দ্বিতীয় দিনের মতো চলছে করোনার অ্যান্টিজেন টেস্ট। মাত্র 15 মিনিটে জানা যাবে কার শরীরে করোনার অ্যান্টিবডি আছে কিনা। করোনার মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবেলায় কোভিড পরীক্ষায় গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে দেশের 10 জেলায় শুরু হয় এই অ্যান্টিজেন পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে লক্ষণ দেখা দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে এই পরীক্ষা করাতে হবে। 15 মিনিটের মধ্যেই মিলবে ফল, তবে শতভাগ নিশ্চিত হতে একই সাথে নেওয়া হবে পিসিআর টেস্টের নমুনাও। সব মিলিয়ে সরকারি এই পরীক্ষায় খরচ আগের মতোই 100 টাকা। তবে টিকা আসার আগ পর্যন্ত মাস্ক পরা সহ বিধি বা স্বাস্থ্যবিধি মানাই বাঁচার উপায় বলে মনে করে স্বাস্থ্য দপ্তর। দর্শক, অ্যান্টিজেন পরীক্ষার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। সবশেষ জানাতে সিলেট ও জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন তারা। প্রথমেই যাচ্ছি সিলেটে মায়েদুল ইসলাম রাসেলের কাছে। রাসেল, সিলেটে এখন কোন পর্যায়ে আছে অ্যান্টিজেন পরীক্ষা? নিন্সি, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের কোভিড যে ডেডিকেটেড হাসপাতাল রয়েছে শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এখানে আমার পাশে যে স্থানটি রয়েছে এই স্থানেই কিন্তু প্রত্যেকদিন বেলা 12টা থেকে নমুনা সংগ্রহ করা হয়। আজকেও সেটি বেলা 12টার দিকে শুরু হবে। গতকাল প্রথম আমরা দেখতে পেয়েছি অ্যান্টিজেন পরীক্ষা, যেটি আসলে সাধারণভাবে বলতে গেলে প্রেগনেন্সি টেস্টের যে কিট রয়েছে ঠিক দেখতে সেরকমটি, আসলে ডাক্তাররা যেরকমটি বলেছেন আমাদেরকে সেরকম একটি কিটে আসলে নাক থেকে যে নমুনা নেওয়া হয় সেই নমুনাটি একটি তরল ওষুধ আছে, সেই ওষুধে মিশ্রিত করে সেই কিটে যখন কয়েক ফোঁটা দেওয়া হয় 1 মিনিটের মধ্যেই কিন্তু রেজাল্ট সেখানে দেখায়। তারা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য 15 থেকে আধা ঘন্টা সময় নেন, তারপরে কিন্তু তারা রেজাল্টটি পেয়ে যান। আমি যদি বলি, গতকাল আসলে যারা এখানে নমুনা দিয়েছেন 10 জন অ্যান্টিজেনের জন্য নমুনা দিয়েছিলেন, তাদের 5 জনেরই কিন্তু পজিটিভ ফলাফল এসেছে এবং সেটি আমরা কয়েক মিনিটের মধ্যেই দেখতে পেয়েছি। আমরা নিরাপদ দূরত্ব থেকে গ্লাসের আড়ালে থেকে সেই জিনিসটি দেখতে পেয়েছি। তবে সাধারণ মানুষ কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যদি দ্রুততার সহিত তারা শনাক্ত হতে পারেন কে আক্রান্ত বা কে আক্রান্ত নয়, তাহলে চিকিৎসা নিতে এবং পরিবার থেকে আলাদা হতে তারা অনেকটাই আসলে উপকার ভোগ করবেন, অনেকে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যাবে, সেই জিনিসটুকু তারা কিন্তু বলছেন। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবটি আজকেও ঠিক করা সম্ভব হয়নি। গত পরশুদিন থেকে সেটি অকেজো রয়েছে, আগামীকাল থেকে হয়তো সেটি ঠিক হবে। তখন আসলে পূর্ণাঙ্গভাবে সিলেটে আবার এই অ্যান্টিজেন এবং পিসিআর দিয়ে পরীক্ষা চালু করা যাবে, ফলাফল পাওয়া যাবে। এমসি রাসেল, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই জয়পুরহাটে। আব্দুল আলিম রয়েছে সেখানে। আলিম, জয়পুরহাটে অ্যান্টিজেন টেস্টে কেমন সাড়া দেখছেন? ন্যান্সি, গতকাল সকাল 10টা থেকেই অ্যান্টিজেন পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু হয়েছিল। গতকাল আপনাকে জানে যে 9 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 9 জনের পরীক্ষা শেষে 9 জনের রেজাল্ট এসেছে নেগেটিভ। আজ সকাল 10টা থেকে কিন্তু আবারও নমুনা সংগ্রহ শুরু হয়েছে। ইতিমধ্যে সকাল 1 ঘন্টার মধ্যেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় 8 জন নমুনা তারা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে এবং সেই নমুনা নিয়ে তারা নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন যে নমুনা সংগ্রহের ক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। রোগীরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে আসছে এবং তারা নমুনা দিয়ে যাচ্ছেন। নমুনা পরীক্ষার ক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। অতি দ্রুত বলতে গেলে সেই নমুনা পরীক্ষা করা হচ্ছে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেজাল্ট নিশ্চিত হওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে সর্বমহলে সব ক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক সাড়া পড়েছে। ন্যান্সি।